ইনশাআল্লাহ পজিটিভ। আমরা এত বছর পর গণতন্ত্র ফিরে এসেছে, অ্যাটলিস্ট ভোটাধিকার ফিরে এসেছে। এখন আমাদের সবার দায়িত্ব পজিটিভ পলিটিক্স করা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া ইনশাআল্লাহ। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার কথা আছে, প্রক্রিয়াটি কিভাবে আগাবে? আমরা মনে হয় না শপথ নিচ্ছি এটাতে। এটা একটা স্পিরিট, এটা আমরা ধারণ করি। আমি মনে করি না শপথের ব্যাপারে আমাদের সাথে আগে কোনো আলাপ হয়েছে বা এই ধরনের কোনো কিছু। সংসদ সদস্য হিসেবে শপথ নেই, ওখানে আমাদের পার্লামেন্টের কমিটি হবে, সেখানে যে আলোচনা হবে। আমি এই ব্যাপারে এখনো অবগত নয়, আমাদের কোনো ইনস্ট্রাকশন এখনো দেয়নি, ভিতরে গেলে জানতে পারবো হয়তোবা। এই রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক দেশের জনগণ, জনগণের নির্বাচিত একটি সরকার আসছে। এখন দিনের ভোট রাতে হয়নি, আমি আর দামি হয়নি। এই জন্য জনগণের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা সেটাই বাস্তবায়ন হবে। জনগণের বাস্তবায়ন মাননীয় আমাদের দলের চেয়ারম্যান কামিং প্রাইম মিনিস্টার তিনি যে বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, একটি দফা রাষ্ট্র সংস্কারের মধ্যে সব কিছু নিহত আছে। আমি মনে করি মানুষের আকাঙ্ক্ষার জন্য যারা জীবন দিয়েছে, আত্ম উৎসর্গ করেছে এবং শহীদ হয়েছে, মানুষের এই যে ত্যাগ, এই যে যারা ত্যাগ স্বীকার করেছে, ত্যাগের বিনিময়ে আজকে যার নতুন বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি, একটি সার্বভৌম সংসদ হতে যাচ্ছে। সংসদের মাধ্যমে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য এই সরকার যা করা দরকার সবই করবে এবং কাজের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই আগামী দিনে যে জনগণের যে সরকার, জবাবদিহিতামূলক একটি দায়বদ্ধতামূলক সরকার প্রতিষ্ঠা হবে। কি প্রত্যাশা করছেন, কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা? নো চ্যালেঞ্জ একটা, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমরা সরকার পরিচালনা করার জন্য সক্ষমতা আমাদের আছে। তারেক রহমান একজন বিশ্ব রাজনীতিতে অন্যতম পুরুষ, সেই পুরুষে আমাদেরকে প্রধানমন্ত্রী হয়েছে। ইনশাল্লাহ শুনি দেশ ও জাতির জন্য কল্যাণকর সব কিছু করবেন, আমরা সহযোগিতা করব। আমরা আশা করব বিরোধী দল আমাদেরকে সহযোগিতা করবে যেন আমরা সরকার পরিচালনা করতে।